চিন্তা নেই সিট। আজ তোমাকে আমি আমার মনের সব কথা বলবো। তোমার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি সারা রাত জেগে আছি জানো তো। আর তুমিও কি? নিঘাত সিডের ফোন, সারাক্ষণ ছেলেটা তাড়া দিতে থাকে। আননোন নাম্বার। হ্যালো হ্যালো, গুড মর্নিং আখি, কেমন আছো? সরি, কে বলছেন? আমি না ঠিক চিনতে পারলাম না। এ কি, তুমি চিনতে পারছো না? আমি রাগিনী। শোনো না, একটা দরকারে কল করলাম তোমার। ও রাগিনী, হ্যাঁ বলো না কি দরকার আছে তোমার? বলছি যে তোমাকে একবার এক্ষুনি তিস্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অফিসে আসতে হবে। এখনই তিস্তা গ্রুপের অফিসে? আসলে রাগিনী, আমি বলছিলাম যে আমি জানি তোমার অসুবিধা হবে, কিন্তু কি বলো তো, তিস্তা গ্রুপের এমডি তো তুমি নিজেই দেখলে কতটা বিজি মানুষ। এত বড় একটা ইভেন্টও উনি অ্যাটেন্ড করতে পারলেন না। তুমি আজকে আসলে এমডির সাথে একবার তোমাকে আলাপ করিয়ে দিতাম। আর কি জানো তো, কিছু ইম্পর্টেন্ট আরও কথাবার্তা রয়েছে, সেগুলো সব ফাইনাল করতে হবে। বুঝেছি রাগিনী, কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে আসতেই হবে। দেখো আখি, অ্যালবামটা কিন্তু তোমার, তো এটার ভালো মন্দের সাথে কিন্তু তোমার কেরিয়ার জড়িয়ে রয়েছে। আর আজকে সং সিলেকশন নিয়েও কথা হবে, আর তোমার সেখানে থাকাটা কিন্তু খুবই দরকার। আসলে আমার একটা অন্য জায়গায়। আরে তুমি এসো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার বেশি সময় নেব না। এক্ষুনি একবার চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি এতবার করে যখন বলছো। ঠিক আছে, তুমি বরং অফিসের নিচে এসে আমাকে একটা কল করো, আর নাম্বারটা সেভ করে নাও আমার। আচ্ছা চলো, বাই। ফাঁদ পাতা হয়ে গেছে, এবার শুধু আসল কাজটা বাকি। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। গুড মর্নিং মিস দেবরয়, বলুন কি ব্যাপার? একটা হেল্প চাই, আপনাদের এমডির সাথে একটা মিটিং ফিক্স করতে হবে। প্লিজ মেক ইট পসিবল। অ্যাকচুয়ালি আমার নতুন আলো অ্যালবামটার জন্য কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন রয়েছে, অফিসিয়াল মিটিং তো, তাই আপনাদের অফিসেই আমি করতে চাইছি আজকে। প্লিজ মিস্টার চ্যাটার্জি, অ্যাকচুয়ালি এই নতুন ভেঞ্চারটারই কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসে এমডি সাইন চাই, অ্যান্ড বুঝতেই তো পারছেন কতটা ইম্পর্টেন্ট এটা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি আর্জেন্ট বেসিসে বসকে একবার অফিসে ডেকে নিচ্ছি, আপনি 1 ঘন্টার মধ্যে চলে আসুন। শিওর, থ্যাংক ইউ। হ্যাঁ সিট, শোন না, তোকে একটা দরকারে ফোন করলাম। উফ, হোয়াট আ প্ল্যান রাগিনী। আর এই প্ল্যান সাকসেসফুল হলে সিট আর আখি লাভ স্টোরি, দি এন্ড। আজ তিস্তার অফিসে একটা দারুণ ড্রামা হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, অনেকদিন পর অফিসে এলেন, ভালো লাগছে স্যার। ভোলাদা, স্যার কেমন আছো তুমি? ভালো স্যার। কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, হলে বলবে কিন্তু। আসি স্যার।
রাগিনী, আমি আঁখি বলছি। ও হ্যাঁ আঁখি, বলো। বলছি যে আমি না চলে এসেছি, এই অফিসের নিচেই আছি। ভেরি গুড। তুমি নিচে কেন দাঁড়িয়ে রয়েছো? উপরে চলে এসো। ইনফ্যাক্ট আমি তো তোমার জন্যই ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি, মিস্টার এমডি। ইয়েস, উনি চেম্বারেই আছেন। অ্যান্ড মিস্টার চ্যাটার্জি, শুভময় চ্যাটার্জি। উনি এখনো আসেননি, অন দ্য ওয়ে। বাহ, খেলা তো এইবার পুরোটাই আমার ইচ্ছে মতোই এগোচ্ছে। এদিকে সিডও এসে গেছে, আর ওদিকে ওর সব সময়কার রক্ষাকর্তা এখনো রাস্তায়। ও, আর এসে গেছে আমার খেলার আসল দর্শক। এসো আঁখি, এসো। আজ তোমায় এমন খেলা দেখাবো যে সারা জীবন ভোর মনে রাখবে। রাগিনী, এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, আমরা ভেতরে যেতে পারি তো? হ্যাঁ শিওর, শুভময় স্যার বলেছেন। থ্যাংক ইউ। ইউ মে গো ইনসাইড। লেটস গো, চল। আঁখি, তুমি বরং একটু ভেতরে গিয়ে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। কিন্তু রাগিনী কি আমায় এই রুমে যেতে হবে হয়তো। এক্সকিউজ মি। ইয়েস। ভেতর থেকে তো কোনো আওয়াজই পাচ্ছি না। কি হলোটা কি? দুজনে কি দুজনকে দেখে সেন্সলেস হয়ে গেল নাকি? আঁখি, আমি হোয়াট? আঁখি? আঁখি এসেছে আমাদের অফিসে? হ্যাঁ স্যার, আমি তো সেই ওনাকে পার্টি থেকেই চিনি, তাই তো ওনাকে ভেতরে যেতে দিয়েছি। আর আর সিট মানে এমডি স্যার? উনি তো চেম্বারেই আছেন, সকালেই এসেছেন। সর্বনাশ করেছে ছেলেটা, আমাকে মেরে তবেই শান্তি পাবে।
আমি বলছিলাম যে প্লিজ প্লিজ শুভব্রতা, আখি আসলে আমি না মিস্টার সিদ্ধার্থ বোস, আমি তো আপনার কাছ থেকে কোনোদিন কিছু জানতে চাইনি, তাই আজও চাই না। আর বাকি রইল সিডের কথা, ওর কাছ থেকেও আমার আর কিচ্ছু জানার ইচ্ছে নেই। পেট্রোল ডিজেল লাইটার ছাড়াও যে কি সুন্দরভাবে আগুন জ্বালানো যায় সেইটা তো সবার রাগিনীর থেকেই শেখা উচিত। চোখের সামনে স্পষ্ট সবকিছু দেখার পরও আমার আর কি শোনার, কি বোঝার বাকি থাকে আপনি বলতে পারেন? আখি আমি তোমাকে না সেটি না, আপনি আবার ভুল করছেন। আমি কিন্তু অতটাও বোকা নই, অতটাও নই। থ্যাংক ইউ। বিশ্বাস করুন, আপনাকে না দেখলে না আমি জানতেই পারতাম না যে মানুষকে এত সহজে এত ভালোভাবে বোকা বানানো যায়। আজকের এই দিনটা আমি কোনোদিন ভুলব না, কোনোদিন না। কংগ্রাচুলেশনস রাগিনী দেবরয়, এত নিপুণভাবে পথের কাঁটা সরাতে বোধ হয় আর কেউ পারবে না। জব ডান, অ্যান্ড নাইসলি ডান, সাইলেন্টলি ডান। সিড এখন শুধুমাত্র আমার। এটা কি হলো? একটা প্রফেশনাল মিটিংয়ে এসে এরকম এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার, এরকম ভাবে কেউ বেরিয়ে যায়?
মিস্টার চ্যাটার্জি, মিস দেবরায়, আজকের মিটিংটা ক্যান্সেল। এক্সকিউজ মি। যে শুধু সুখী হয় এ মনের খুশিতে, তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে অনুরাগিনী, তবু বলতে গিয়ে হায় মনে পড়ে যায় অন্য কাহিনী। ঘুম ঘুমে আধারে চাই প্রেম, আমি তোমাকে চাই আখি, তোমাকে চাই। আধারে চাই প্রেম যে তারে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের এমডি স্যারের সিলেকশন ছিল আঁখি মিত্র। আমি হলাম একজন বিশুদ্ধ স্ট্রাগলিং সিঙ্গার। আমার প্রথম প্রেমিকা মিউজিক। এক্সকিউজ মি, ইয়েস। ঠাকুর, মা বলে আমরা কোনো দোষ করলে নাকি তুমি তার শাস্তি দাও। আমিও নিশ্চয়ই কোনো দোষ করেছি বলো, যার জন্য তুমি আজ আমায় এই শাস্তিটা দিলে। কিন্তু আমার কোন পাপের জন্য আমি এত বড় শাস্তিটা পেলাম সেটা আমায় একটু বলবে ঠাকুর? কাকে সরল মনে বিশ্বাস করাটা কি পাপ, নাকি কারণ বন্ধুত্বটা মেনে নেওয়াটা পাপ? নাকি কেউ বন্ধুর মতন পাশে এসে দাঁড়ালে তার উপর ভরসা করাটা পাপ? কোনটা ঠাকুর? কোন পাপের জন্য তুমি আমায় এই শাস্তি দিলে? তুমি আজ এইভাবে চুপ করে থাকবে তো, কিছু বলবে না তাই তো? তার মানে তো মাই ঠিক। এই শহর আর এই শহরের লোকজনগুলো না শুধুমাত্র মানুষকে ঠকাতে জানে, মানুষকে কষ্ট দিতে জানে। আর তুমি এই সব কিছু দেখার পরেও এভাবে চুপ করে থাকবে, কিছু করবে না তাই তো? তুমি কিছু করবে না? কিচ্ছু চাই না আমি, কোনো অ্যালবাম, কোনো কন্ট্রাক্টের দরকার নেই আমার। সব আশা মুছে যাবে, বৃষ্টি ব্যথা হবে, আগে ভাবিনি। তবু ভাঙা বুকে জাগে কান্না অনুভবে, প্রেমে